আসসালামু আলাইকুম। লাকিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুরগিগুলোকে খেতে দিতে আসলাম। এদিকে আমার বাচ্চারা বলছে আম্মু আজকে একটু পিঠা তৈরি করো, তাই একটা মুরগি নিয়ে আসলাম। দেখি কি পিঠা তৈরি করা যায়। তাই অফ ক্যামেরার বাহিরেই আমি মুরগিটা কেটে কুটে ফেলেছিলাম। এবার রান্নায় চলে এসেছি। আমি পুরো রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি না। আমি মুরগির মাংসটা আগে রান্না করে ফেলছি। লাবিব আবার চলে গেছে মাছ ধরতে নদীতে। এদিকে আমি মাংসের মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মাংসগুলো সব দিয়ে দিলাম। ছোট একটা মুরগি জবাই করেছিলাম বাচ্চাদের আবদার। আমি নিজেই সব ধরনের মুরগি বাড়িতে পালন করি, বিক্রিও করা হয়, বাচ্চাদের জন্য খাওয়ানো হয়। এদিকে আমার মাংসটা হয়ে গেছে। পিঠা তৈরি করতে চলে আসলাম। আমি আগেই চালের গুঁড়াগুলো ডো তৈরি করে রেখেছিলাম। আজকে ভাবছি যে মাংস দিয়ে বাচ্চাদের চিতই পিঠা তৈরি করে দিই, দেখি কেমন হয়। আমি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠাটা তৈরি করছি। পিঠাগুলো ভালোই ফুলছে। কিছু পিঠা আমি বানিয়ে ফেলেছিলাম। কাজ করা, ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পিঠাগুলো দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে মুরগিগুলো ডেকেই যাচ্ছে। আমি এভাবে এরকম খোলা দিয়ে কখনো পিঠে তৈরি করিনি, আজকে প্রথম। দেখুন পিঠাগুলো কেমন নরম তুলতুলে সফট হয়েছে। একে একে সবগুলো পিঠাই তৈরি করে ফেলছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই পাশে থাকবেন, মন থেকে পাশে থাকবেন। দেখুন আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিছু মাছ ধরে নিয়ে এসেছে। আমি অফ ক্যামেরার বাইরে মাছগুলো খুবই তাড়াহুড়ায় কেটে ফেলেছিলাম। এবার রান্না করে ফেলবো। আমি হাত মাখা করে মাছের চচ্চড়িটা করব। আমার ছেলেটা ওর নানির বাড়িতে গিয়েছিল। আমাদের বাসা থেকে বেশি দূরে না, ও সাইকেলেই চলে যায় নানির বাসায়। ওখান থেকে মাছগুলো ধরে নিয়ে এসেছে। আমি সব ধরনের মশলা দিয়ে মাছগুলো হাত মাখা করে রান্না করব। সব ধরনের মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেল। এবার ভালো করে মেখে নিলাম। এবার ভালো করে মেখে পানি দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দেব। আমি দিয়ে দিলাম এবার ধনে পাতা। আমার বাড়িতে লাগানো সেই ধনে পাতা আমি দিয়ে দিলাম। আজকে চচ্চড়িটা বেশি ঝোল শুকাবো না, কারণ বাচ্চারা খেতে গেলেই সবসময় তরকারি ঝোলটা চায় বেশি, এই কারণে বেশি শুকনা শুকনা করলাম না। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস, রান্না বান্না সব কাজের শেষে বিরক্তকর একটি কাজ হলো থালা বাটিগুলো সব পরিষ্কার করা। সব কাজ করতে ভালোই লাগে, কিন্তু এই কাজগুলো কেন জানি বিরক্তকর লাগে রান্নার শেষে, তারপরেও করতে হয়। আমার গোসল শেষ করে বাচ্চাদের সেই পিঠা খেতে দিলাম। এদিকে আমার দুই আব্বাজানও এসেছে, আমার ছেলেটা ওদের নিয়ে এসেছে। আজকের ভিডিও শেষ পর্যায়ে। ধন্যবাদ।